আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আমার আজকের রেসিপি কাঁঠালের বিচির ভর্তা। আজকে আমি ভিন্ন স্বাদের দুটি অসম্ভব মজার কাঁঠালের বিচির ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটি হলে আপনার ভাত খেতে আর কিছুই লাগবে না, এতটাই মজার এই কাঁঠালের বিচির ভর্তাটি। নিমিষেই প্লেটের ভাত শেষ করে ফেলতে পারবেন শুধুমাত্র ভর্তা দিয়েই, যেমনটা আমিও খেয়েছি। তো আশা করছি আমার আজকের এই মজার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আজকে মজাদার দুটি ভিন্ন স্বাদের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কিছু শুকনো কাঁঠালের বিচি নিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি চুলায় একটি প্যানে কাঁঠালের বিচিগুলোকে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করার প্রয়োজন নেই। এবার কাঁঠালের বিচিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। কাঁঠালের বিচি ভাজতে নিশ্চয়ই কম বেশি সবাই পারেন, তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু প্রথম অবস্থায় সব কিছুতেই একটু কনফিউজড হয়ে যায়। তো ছোটোখাটো বিষয়গুলো ভিডিওর মধ্যে ক্লিয়ারলি তুলে ধরলে নতুন রাঁধুনিদের অনেক কাজে আসে। তো কাঁঠালের বিচি ভাজতে কিন্তু অনেক সময় লাগে। বেশি আঁচে ভাজলে কাঁঠালের বিচিগুলো ওপর থেকে পুড়ে যেতে পারে, কিন্তু ভেতরটা শক্ত থেকে যাবে। তাই অল্প আঁচে একটু সময় নিয়ে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কাঁঠালের বিচিগুলো কিন্তু ওপর থেকে একটু পোড়া পোড়া হয়ে এসেছে এবং কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এই পর্যায়ে বুঝতে হবে যে কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে। অনেক সময় ভাজার শেষ পর্যায়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো ফুটতে শুরু করে, তো সে সময় একটু সাবধান থাকবেন। আমার কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো সরিষার তেল। তেলটি হালকা গরম হলে তাতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এভাবে পেঁয়াজ ভেজে কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করলে খেতে এত বেশি সুস্বাদু হয় যে আপনি না খেলে কখনো বুঝতেই পারবেন না। তো পেঁয়াজটা যাতে একদম পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরকম সোনালি কালার হয়ে আসলে পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবং আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি কিছু শুটকি। আপনারা এখানে যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন, কিংবা চিংড়ি মাছ ভেজেও কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারেন। তো একই প্যানে দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। ঝালের পরিমাণ অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার এই সব কিছুকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে লো ফ্লেমে রেখে প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখুন রসুনগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, শুটকিগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে প্যান থেকে উঠিয়ে নিব। আর এদিকে আমি যে কাঁঠালের বিচিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু এরই মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি কাঁঠালের বিচিগুলোর খোসাটা ছাড়িয়ে নিব। ভর্তা তৈরির জন্য কাঁঠালের বিচি কিন্তু খুব ভালো মতো ভাজতে হবে, যাতে করে ভেতরটা খুব ভালো মতো সিদ্ধ হয়। যখন দেখবেন কাঁঠালের বিচি এরকম নরম আর কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে কাঁঠালের বিচিগুলো খুব ভালো মতো ভাজা হয়েছে। তো একইভাবে আমি এখানে সবগুলো কাঁঠালের বিচির খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চলে যাব ভর্তাটি তৈরি করার জন্য। তো আমি পাটায় পিষে ভর্তাটা তৈরি করব। তার জন্য সবগুলো কাঁঠালের বিচিকে এভাবে পাটায় বেটে নিব। তো সবগুলো কাঁঠালের বিচি একসাথে বেটে নেওয়ার পর এগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিব, যেহেতু আমি 2 ধরনের ভর্তা তৈরি করছি। তো যে ভর্তাটা আমি ভাজা পেঁয়াজ দিয়ে তৈরি করব, তার সাথে আমি ভাজা শুটকি, রসুন, 4টি কাঁচামরিচ এবং 4টি শুকনো মরিচ নিয়েছি। এবার অর্ধেকটা কাঁঠালের বিচির সাথে এগুলোকে একে একে ভালো মতো বেটে নিব। তো বেটে নেওয়ার পর সব কিছুকে হাত দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং প্রায় 1 চামচের মতো সরিষার তেল। এগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে আবারও একটু মিহি করে বেটে নিব। তো সবগুলো বাটা হয়ে গেলে এতে ব্যবহার করছি সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তাটাকে চাইলে হালকা একটু বেটে নিতে পারেন, না হয় হাত দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে পারেন। তো আমি হালকা একটু বেটে নিব, তারপর সব কিছুকে একসাথে হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার কাঁঠালের বিচি এবং শুটকি ভর্তা। তো এগুলোকে তুলে রেখে আমি আরও একটি রেসিপি শেয়ার করছি। আমি যে অর্ধেকটা বাটা কাঁঠালের বিচি তুলে রেখেছিলাম তার সাথে অ্যাড করে দিচ্ছি 4টি কাঁচামরিচ, প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ।
এবার এগুলোকে বেটে নিব। তারপর সব কিছুকে একসাথে মিশিয়ে আবারও একটু মিহি করে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেলে এতে ব্যবহার করছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। তেলটাকে ভালো মতো মিশিয়ে নিব। তো সেই সাথে তৈরি হয়ে গেল ভীষণ মজার দুটো কাঁঠালের বিচির ভর্তার রেসিপি। এই ভর্তাগুলো এতটাই মজার হয়েছিল যে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি, এবং সেদিন আমি শুধুমাত্র ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম। তো রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমার সাথেই থাকবেন। চাইলে রেসিপিগুলো আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।